আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি সুরভি কুক অ্যান্ড ফুড থেকে। আজকে আমি ডিমের কোরমা করব। ডিমের কোরমা রেসিপি করব। এখানে আমি কিছু ডিম নিয়ে নিলাম। এখানে একটি প্যান নিয়ে নিলাম। কড়াইটিতে এখন ডিমগুলো সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি ডিমের কোরমার জন্য মশলা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ব্লেন্ডার করব, আদা রসুন ব্লেন্ডার করব। পেঁয়াজ আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি প্যানে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিব। একটু ভালো করে লাল করে ভেজে নিব। পুড়লে আবার ভালো হবে না, লাল করে ভেজে নিতে হবে। এখন ডিমটাকে ওই তেলেই ভেজে নিব। ডিমটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিব, তাহলে স্বাদ আসবে, দেখতেও ভালো হবে। ডিমগুলোকে ভালোভাবে ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। এখানে আমি কোরমার জন্য মশলা বেটে রেখেছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। এখানে পেঁয়াজ ব্লেন্ডার করা পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো লাগে, খুব ভালো হয় কোরমাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন। এখন আমি তেজপাতা দারচিনি দিয়ে দিলাম। আপনারা প্রথমেও দিতে পারেন, এখন দিলেও সমস্যা নেই। রসুন বাটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিব। এখন আমি আদা জিরা বাটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি বাদাম পেস্ট করা ছিল, বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু পেস্তা বাদাম দিতে পারেন। আমি চীনা বাদাম দিয়েছি, আমার কাছে বাদাম ছিল না, এই জন্য আমি চীনা বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, ভালোভাবে নেড়ে নেবেন। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটাকে একটু ভালোভাবে ভুনে নিতে হবে, যতক্ষণ না তেল থেকে মশলা থেকে তেল বের হয়। একটু ভালো করে ভেজে নেব, মশলাটাকে ভুনে নেব। মশলাটা আমার ভুনা করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে গুলে রাখা দুধ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। পরিমাণ মতো চিনি দিলাম। ফুটে এসেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নেব। আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে খুব একটা স্মেল আসবে, ভালো খেতেও ভালো হবে। আবার আমি নেড়ে নিলাম, কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এখন আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলাম কালারের জন্য। ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিয়েছি। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজেই ডিমের কোরমা। আজ এ পর্যন্তই। ভিডিওতে লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।